হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়া। যেহেতু আমরা ইন্ডিয়া যাচ্ছি তাই আমরা ইন্ডিয়ার মেঘালয় যাচ্ছি, তাই আমাদের বাসে উঠে যেতে হবে। আমরা সাইনবোর্ড থেকে বাস নিয়েছিলাম, ডাইরেক্ট সিলেট হয়ে আমরা যাব। এই বাসটা আমাদের একটা ব্রাহ্মণবাড়িয়ার রেস্টুরেন্টে নামালো, যে রেস্টুরেন্টটার নাম ছিল উজান ভাটি রেস্টুরেন্ট এবং রিসোর্ট। তো আমরা নামলাম এই জায়গায়, ফ্রেশ ট্রেশ হয়ে চা কফি খেয়ে এখন আমরা চলে যাব ডিরেক্ট সিলেট। সো গাইস, আমাদের এখন সিলেটের কদমতলিতে নামিয়ে দিল ভোরে। এখন আমরা নাস্তা টাস্তা করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা চলে যাব ডিরেক্ট তামাবিল বর্ডারে। তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি একটা হোটেলে, যেখানে আমরা নাস্তা করব। আল আমিন রেস্টুরেন্ট নাম হোটেলটার নাম। তো আমরা এখন এই জায়গায় নাস্তা করে ফ্রেশ হয়ে তারপরে আমরা তামাবিল চলে যাব। তো আমাদের নাস্তা শেষ। আমরা সিএনজি ভাড়া করেছিলাম। মানে সিলেটের কদমতলি থেকে ডাইরেক্ট মানে তামাবিল বর্ডারে আমাদের কস্ট পড়েছে 1,000 টাকা। কিন্তু ওনারা বার্গেনিং করলেও কমাতে চাচ্ছিল না। সো গাইস, ওয়েদারটা ছিল অনেক সুন্দর। সামনে যে বৃষ্টি হয় অনেক, আপনারা দেখতে থাকুন। এই গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম হাকিম বিন খাইরুল সাফওয়ান। আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যাব আমরা ইন্ডিয়া। বর্ডারে যাওয়ার পথে রাস্তাটা অনেক সুন্দর। সামনে দেখেন আরো সুন্দর রাস্তা আছে, এবং ডাউকিতে গেলে তো আরো অনেক সুন্দর রাস্তা। আপনারা দেখতে থাকুন, আমরাও দেখতে থাকি এবং আমাদের সাথেই থাকুন। সো গাইজ, আমি বলেছিলাম না এই রাস্তাটা অনেক সুন্দর, মানে তামাবিল যাওয়ার পথে যে রাস্তাটা, এটা অনেক সুন্দর। আপনারা দেখতে থাকুন, দেখেন কত সুন্দর রাস্তা। দুই সাইডেই হলো গাছ, আর মাঝখান দিয়ে হলো পাকা রাস্তা। তা অনেক ক্লিয়ার রাস্তা, কোনো মানে উঁচা নিচা জায়গা নেই, অনেক ক্লিয়ার রাস্তা। আব্বু আমি ভিডিও করতেছিলাম দেখে আমাকে বললো যে তুমি এই জায়গায় এই রাস্তা দেখে ভিডিও করতেছো, আর ডাউকি গেলে ডাউকি রোড দেখে তুমি কি করবা। আমাদের যে সিএনজি ড্রাইভারটা ছিল তিনি অনেক ভালো ছিল। আমরা ওনাকে দিয়ে তামাবিল গিয়েছি, আবার
আসার টাইম ওনার গাড়ি সিএনজি দিয়ে এসেছি এবং ভোলাগঞ্জ তারপর সিলেট কিছু ঘুরেছি ওনার সিএনজি দিয়েই। তিনি অনেক ভালো ছিল, তার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো গাইস, আমি বললাম না সামনে বৃষ্টি হবে, তো এই যে বৃষ্টি হঠাৎ অনেক জোরে বৃষ্টি পড়ছিল। তো মজার ব্যাপার হলো যাওয়ার টাইমে অনেক বৃষ্টি ছিল, কিন্তু আমরা যখন তামাবিল বর্ডারে পৌঁছাই এবং আব্বু ট্রাভেল ট্যাক্স জমা দিতে যায় ব্যাংকে, তখন বৃষ্টি থেমে যায়। তারপরে আমাদের ইমিগ্রেশনের টাইমেও বৃষ্টি থাকে না, কিন্তু ইমিগ্রেশনে ভিডিও করতে দেয় না, কারণ ভিডিও অ্যালাউ ছিল না। সো আমাদের বাংলাদেশের সব ইমিগ্রেশন শেষ, শুধু এখন পাসপোর্টটা চেক করতেছিল। এখন আমরা বর্ডার পার হব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ইন্ডিয়া যে। সো আপনারা যে এই বাসটা দেখছেন এটা হলো ইন্ডিয়ার ইমিগ্রেশন আমাদের নিয়ে যাচ্ছে। এটা একটু বেশখানিক দূর বর্ডার থেকে, ইমিগ্রেশন করতে হবে আমার ওই জায়গায় যেয়ে, তারপর আমাদের ব্যাগেজ চেকিং। সো আমরা এখন একটা ডাউকি থেকে গাড়ি ভাড়া করলাম। আমাদের পড়লো, মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে শিলং পর্যন্ত, তাই আমাদের পড়লো 3000 রুপি। বার্গেনিং করলাম, তারপরে কমাতে চাইল না, তো আমরাও তাড়াতাড়ি চলে গেলাম। তো আপনারাও দেখতে থাকুন। তো আমরা পৌঁছে গেলাম এখন টাউকি বাজারে। তো এখন আমার আব্বু মানি এক্সচেঞ্জ করতে নামবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে মানি এক্সচেঞ্জের টাইম। আপনারা যদি ডাউকি বর্ডারের সামনে কোনো গাড়ি না পান, তাহলে ডাউকি বাজার পর্যন্ত আসবেন। এসে এই জায়গায় অনেক গাড়ি পাবেন। এই জায়গা থেকে আপনারা ডাইরেক্ট শিলংয়ে যাবেন। আপনারা এখান থেকে অনেক
গাড়ি পেয়ে যাবেন। তো আপনারা এসে দেখে তারপর নেবেন। তো গাইস, আমার আব্বু এই জায়গায় মানি এক্সচেঞ্জ করতে গিয়েছিল কিন্তু করলো না, কারণ এই জায়গায় বলছিল $100 দিব 67 টাকা, আর শিলংয়ে যে $100 আমরা 82 রুপিতে আর কি ভাঙিয়েছি, মানে এক্সচেঞ্জ করেছি মানি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে স্পোর্টে যে। তো আপনারা দেখতে থাকুন রোড ভিউগুলা। এই জায়গা থেকে জাফলং দেখা যায়, আমাদের বাংলাদেশকেও দেখা যায়। এই জায়গায় আমার নেট পাচ্ছিল গ্রামীণের, কিন্তু আবার ইন্ডিয়ান নেট কাজ করছিল না, এই জায়গায় অনেক কম, মানে এয়ারটেলটা কম কাজ করছিল। সো গাইস, আমি মানে আপনাদের জন্য এই ভিডিও এত কষ্ট করে বানাই, মানে এডিট করি। আপনারা যারা এডিট করেন তারা বুঝেন যে ভিডিও এডিট করতে কতটা মানে কষ্ট লাগে। তারপর আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করেন এবং আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করেন। আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ আনবো ইনশাআল্লাহ। তো এটা আমরা পৌঁছে গেলাম, এটার নাম হচ্ছে উমক্রেন ফলস। এটা দেখতে আমার কাছে এত ভালো লেগেছে, মানে আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে পৃথিবীতে এত সুন্দর জায়গা আছে, আমরা মানে ভ্রমণ না করলে বুঝতে পারবো না। আপনারা আসলে বুঝবেন এত সুন্দর। ভিডিওতে তেমন একটা সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা আসলে বুঝবেন যে এটা কত সুন্দর। আপনারা ঝর্ণার আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে এই ঝর্ণার মানে পানিগুলো কত স্পিডে পড়ছে। আপনারা আসলে বুঝবেন এটা কত স্পিডে পড়ছে। আর এই জায়গায় মনে হয় না কোনো মানুষ গোসল করতে পারবে। সো গাইস, আমরা এখন চলে আসলাম আরেকটা ফলসের সামনে, মানে আরেকটা স্পটে। এটার নাম হচ্ছে বোর হিল ফলস। এটা হলো সবথেকে বড় ঝর্ণা। মানে আমি এটা দূর থেকে দেখে আমার পেট ভরে গিয়েছে, মানে আমার ভ্রমণ সার্থক। এত সুন্দর ছিল, দেখেন আপনারা শুধু, মানে কার না ভালো লাগবে এরকম। আসলে আপনারা নিশ্চয়ই আসবেন, ট্রাই করবেন আসার। এত সুন্দর, মানে আমি কিভাবে বুঝাবো আপনাদের। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ইন্ডিয়ার আরো ব্লগ আপনারা সামনে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভ্রমণ এই জায়গায় শেষ হচ্ছে। আমি হাফিজ বিন খায়রুল শরণ, SSR ব্লগের পক্ষ থেকে আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। বাই।